সো হে মাই ডিয়ার ওয়াইটি সাবস্ক্রাইবার, কেমন আছেন আপনারা? হোপ গাইজ আপনারা সকলেই ভালো রয়েছেন। দেন আমিও খুব ভালো আছি গাইজ। সো গাইজ, ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো ইনস্ট্যান্টলি এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা হয়তো যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখে থাকবেন, কারণ গাইজ এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন কিন্তু প্রচুর পরিমাণে ট্রেনিংয়ে রয়েছে। সো আশা করি গাইজ এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কীভাবে মেক করবেন তা আমি আপনাদেরকে বলতে চলেছি। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো গাইজ, এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলতে চলেছি। সো ভিডিওটা খুব নলেজেবল হতে চলেছে। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন গাইজ, আর স্কিপ যদি করে দেন তাহলে স্টেপ মিস করে দেবেন। আর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে ভাই আমি এই ভিডিওটা ক্রিয়েট করতে পারছি না। সো গাইজ, ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। ওকে, সো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে আর একটা ছোট্ট রিকোয়েস্ট গাইজ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, সো লেটস বিগিন টু স্টার্ট দিস ভিডিও গাইজ। সো ওকে গাইজ, এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে প্রথমত কী করতে হবে, আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার সাথে সাথে আপনাদেরকে কী করতে হবে গাইজ, আপনাদের ফ্রেন্ড লিস্টে যেগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিংবা আপনাদের যে ফ্রেন্ড থাকবে ফ্রেন্ড লিস্টগুলো, ওকে, সো তার মধ্যে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিংবা আপনারা সার্চ বারে গিয়েও কিন্তু আপনাদের নিজের যে ফ্রেন্ডগুলো রয়েছে বা আপনাদের প্রিয় ফ্রেন্ডস বা বেস্ট ফ্রেন্ড যেগুলো রয়েছে বা গার্লফ্রেন্ড যেগুলো রয়েছে সেগুলোর স্ক্রিনশট নিতে পারেন। ওকে, সো এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলোকে স্ক্রল করবেন। আর একটা কথা বলতে চাই যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনাদেরকে পাঠাবে সেগুলো যাতে আনলক থাকে গাইস। ওকে, তাহলে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনাদের যে ফ্রেন্ডগুলো অলরেডি থাকবে সেগুলো সার্চ করে নেবেন বা বেস্ট ফ্রেন্ডকে, তারপরে এগুলো আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা 4-5টা স্ক্রিনশট বা 7-8টা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, দেন ব্যাক করবেন। দেন ব্যাক করার পর পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে সরাসরিভাবে। দেন এটাকে ক্যান্সেল করতে হবে। দেন নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করার পর ওকেতে ট্যাপ দিবেন। ওকে, দেন এরপরে নিচে ডাবল লেয়ারে ট্যাপ করে এখানে অপশান পেয়ে যাবেন ফ্রম গ্যালারি, এখানে একবার ক্লিক করবেন। ওকে, সো গাইজ এখানে ক্লিক করা মাত্র আপনাদের ফোল্ডারগুলো এখানে শো হয়ে যাবে। তো প্রথমত ওপরে ডাউনলোড ফোল্ডার থেকে স্ক্রিনশট ফোল্ডারটি সিলেক্ট করতে হবে। দেন আপনারা যে স্ক্রিনশটগুলো নেবেন সেগুলো শো হয়ে যাবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে প্রথমত যে কোনো একটা স্ক্রিনশট সিলেক্ট করে নেব। দেন এটাকে আপনাদেরকে কী করতে হবে, 9:60 রেশিওতে ক্রপ করে নিচের দিকে ট্যাপ করবেন। ওকে, দেন এটাকে অ্যাডজাস্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কাস্টমাইজ করে নেবেন। সো লাইক দেখতে পাচ্ছেন আমি এটাকে করে নিচ্ছি। ওকে, দেন গাইজ এরপরে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড টিক করবেন। ওকে, দেন টিক করার পর এখানে যে নামটা রয়েছে তার জন্য এটাকে ইরেজ করতে হবে, তার জন্য এখানে ট্যাপ দিবেন। দেন শেপে ট্যাপে দিবেন। ওকে, দেন এখান থেকে একটা লম্বা সরু শেপ নিয়ে নিতে হবে। সো লাইক দেখতে পাচ্ছেন কিছু এরকম করে শেপগুলো নিয়ে নেবেন। ওকে, দেন নামটাকে হাইড করতে হবে। দেন এটাকে ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করতে পারেন কিংবা নাও করতে পারেন। ওকে, কোনো অসুবিধা নেই। দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে টেক্সট লিখতে হবে যে লিরিক্সেরটা রয়েছে। দেন এই অপশনটিতে ক্লিক করার পর টেক্সট, দেন এডিটে আসতে হবে, নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। ওকে, দেন এরপরে স্টেপ রয়েছে যে সঙের যে লিরিক্সটা রয়েছে, প্রথমত আপনারা সংটা আগে যে কোনো নোটপ্যাডে কপি বা লিখে নেবেন, দেন তারপরে লিখে নিতে হবে। ওকে, সেই সঙের লিরিক্সটা লিখবেন। ওকে, সো চলুন আমরা সেই সঙের লিরিক্সটা নিয়ে নিয়েছি, ছিল যে আশা। সো দেন এরপরে এগুলোকে সাইডে সিলেক্ট করে কালারে এসে ব্ল্যাক সিলেক্ট করে টিক করে দেবো। ওকে, দেন এরপরে এবি ফন্টে ট্যাপ করতে হবে। দেন আপনারা পিক্সেল অ্যাপ রিলেটেড এইগুলো অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন গাইস, কোনো অসুবিধা নেই। দেন আপনারা যদি মনে করেন কিছু স্টাইলিশ ফন্ট অ্যাড করতে, সো সরাসরিভাবে মাই ফন্টে ট্যাপ করতে হবে। দেন আপনাদেরকে কী করতে হবে, পছন্দের মতো যে ফন্টগুলো আপনারা পিক্সেল অ্যাপে ইম্পোর্ট করবেন বা এক্সট্রাক্ট করে থাকবেন সেগুলো থেকে গাইজ আপনাদেরকে সেই ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, সো লাইক আমি এখান থেকে কী করব, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। সো লাইক দেখতে পাচ্ছেন হিন্দি শিলিগুড়ি, এই ফন্টটা সিলেক্ট করে নেবো। ওকে, দেন আপনারাও সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর এবার কী করতে হবে, এটাকেও লক করে নেবেন উপরে ডাবল লেয়ারে ক্লিক করে। দেন এক্সপোর্ট করার জন্য উপরে এখানে ট্যাপ দিবেন। দেন এটা ডিফল্ট হবে, আলট্রা কিংবা ভেরি হাই সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি করে নিতে হবে। ওকে, দেন এরপরে ব্যাক করতে হবে। সো প্রথমত আপনাদের অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিতে হবে। ওকে, দেন এরপরে আবারও এগুলোকে সাইডে সিলেক্ট করে ফ্রম গ্যালারিতে ট্যাপ দিবেন। দেন গাইজ এরপর আপনাদেরকে আবারও স্ক্রিনশট ফোল্ডারটা সিলেক্ট করে নেক্সট দ্বিতীয় ফটো সিলেক্ট করে নেবেন স্ক্রিনশট। ওকে, দেন এটাকে 9:60 রেশিওতে ক্রপ করে
টিক করতে হবে। ওকে, তারপরে যে লেয়ার দেন টেক্সটটা নিয়েছিলেন এটাকে আনলক করতে হবে। দেন যে নামটা রয়েছে তার যে শেপটা নিয়েছিলেন সেটাকে হাইড করে দিতে হবে। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন গাইজ, আমি যে শেপটা নিয়েছিলাম এটা তার নামের ওপর রেখে নেব, তো আমার তার নামটা হাইড হয়ে যাবে। দেন টেক্সটটা আমরা তার ওপরে নিয়ে আসবো। দেন এগুলোকে আনলকই রাখবেন তাহলে বেস্ট হবে। দেন এরপরে এডিটে আসতে হবে টেক্সটের। দেন নিউ টেক্সটে যেটা লিখেছিলেন সেটাকে ডিলিট করে সঙ্গের যে দ্বিতীয় লিরিক্সটা রয়েছে গাইজ সেটা লিখতে হবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে দ্বিতীয় লিরিক্সটা লিখে নিচ্ছি, বাঁধবো যে বাসা। ওকে, সো গাইজ এরকম করে কী করতে হবে আপনাদেরকেও লিখে নিতে হবে। সো এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি। দেন আপনারা যতটুকু রয়েছে সঙ্গে লিরিক্সগুলো সেগুলো লিখে নেবেন। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার ওপরে এখানে ট্যাপ দিবেন। ওকে, সো এটাকে লক করতে পারেন বা আনলক করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওপরে এটাকে সিলেক্ট করে ডিফল্ট হবে ট্র্যাকিং বাস ভেরি হাই সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, দেন এরকম করে আপনাদের সঙ্গে যতটুকু লিরিক্স রয়েছে ততটুকু স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে সেই সংগুলো লিখে নিতে হবে। দেন নেক্সট স্টেপে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমি এখান থেকে অলরেডি করে নিয়েছি গাইস। দেন ব্যাক করব। দেন ব্যাক করার পরে এবার আমরা এখান থেকে ক্যাপকিউট অ্যাপটি ওপেন করব। ওকে, সো গাইজ আপনাদেরকেও ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো গাইজ ওপেন করার সাথে সাথে নিউ প্রজেক্ট ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। দেন প্লাস আইকনে ট্যাপ করতে হবে। ওকে, সো গাইজ প্লাস আইকনে ট্যাপ করার পর ভিডিও সেকশন থেকে এসে ফটো সেকশনে আসতে হবে। দেন এরপর আপনাদের যে সঙ্গে লিরিক্সটা রয়েছে সেম স্টেপ বাই স্টেপ সেই এক এক করে সেই যে টেক্সটগুলো আপনারা পিক্সেল অ্যাপ থেকে সঙ্গে লিরিক্সগুলো লিখেছিলেন সেই লিরিক্স অনুযায়ী আপনাদেরকে সেই ফটোগুলো স্টেপ বাই স্টেপ নিতে হবে, উলট পালট করবেন না। ওকে, তাহলে আপনাদের কিন্তু সঙ্গের সাথে সাথে আপনাদের লিরিক্স যেগুলো লিখেছিলেন সেগুলো ম্যাচ করে যাবে। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি ফটোগুলো অ্যাড করে নিয়েছি। সো অ্যাট ফার্স্ট এন্ডে গিয়ে ওয়াটারমার্কটা আমরা কী করব, ট্যাপ করব, দেন ডিলিট করে দেবো। ওকে, সো গাইজ এরপরে কী করতে হবে, স্টার্টিংয়ে আসবেন। দেন আমাদের ফটোগুলো অ্যাড হয়ে গেছে। মিউজিক অ্যাড করার জন্য এখানে ট্যাপ দিবেন মিউজিকে। ওকে, দেন আরেকবারও মিউজিকে ট্যাপ করতে হবে। ওকে, সো আপনাদের এটা কিছুক্ষণ ওয়েটিং হবে, দেন আপনাদের নতুন পেজ আরও ওপেন হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন। দেন প্রথমত ফাইলে ট্যাপ করার পর ফ্রম ডিভাইসে ক্লিক করতে হবে। দেন আপনাদের সংটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই সংটা এখানে সার্চ করে নেবেন, আকাশে অনেক তারা, এখানে ট্যাপ করার পর প্লাসে ট্যাপ করবেন। ওকে, সো মিউজিকটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেন এরপরে কী করতে হবে, আপনারা যদি এটাকে বিট দিতে চান, যে যেখানে যেখানে লিরিক্সটা শেষ হচ্ছে সেখানে যদি বিট দিতে চান তো কী করতে হবে, মিউজিকে ট্যাপ করতে হবে গাইস। ওকে, দেন এখানেও একটা অপশান পেয়ে যাবেন বিটসের, দেন বিটসে ট্যাপ করতে হবে। দেন মিউজিকটা প্লে করে নিতে হবে। দেন আপনাদেরকে এই এন্ডিংয়ে মানে আপনাদের লিরিক্স যতটুকু এন্ডিং রয়েছে সেখানে বিটগুলো ট্যাপ করতে হবে। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন ছিল যে আশা, আমি এখানে একটা বিটমার্ক দিয়ে দেবো। দেন লিরিক্সের এন্ডে একটা বিটমার্ক দিয়ে দেবো। মানে আপনাদেরকে কী করতে হবে, যে লিরিক্সটা রয়েছে তার এন্ডিংয়ে আপনাদেরকে এই বিটমার্কগুলো অ্যাড করতে হবে, তাহলে আপনাদের কিন্তু লিরিক্সটা লিখতে বা অ্যানিমেশনগুলো দিতে সুবিধা হবে গ্যাস। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিচ্ছি। দেন এরকম করে কী করতে হবে গ্যাস, আপনাদেরকেও করে নিতে হবে। ওয়েল, দেন এরপরে নেক্সট স্টেপে আপনাদেরকে কী করতে হবে গ্যাস আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সো বিটমার্ক হয়ে গেলে টিক করতে হবে। দেন এরপর আপনাদেরকে আরেকবারও মিউজিকটা ভালো করে শুনে নিতে হবে। দেন আপনাদের যে লিরিক্সটা যেখানে শেষ হচ্ছে দেন ফটোতে ট্যাপ দিতে হবে। দেন ফটো ডিউরেশনটা ততটুকু পর্যন্ত করে নিতে হবে, লিরিক্স এন্ড পর্যন্ত। ওকে, দেন এরপরে কী করতে হবে, আমি করে নিচ্ছি এটাকে। দেন ফটোতে ট্যাপ দিয়ে অ্যানিমেশনে ক্লিক করব। সো আপনাদের অ্যানিমেশনটা প্রসেসিং হবে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে কম্বোতে যেতে হবে। ওকে, সো গাইজ কম্বোতে আসার পর এখানে আপনাদের দুটো অপশানস হয়ে যাবে, পেন্ডুলাম অন দেন পেন্ডুলাম টু। তো প্রথমত পেন্ডুলাম অনটা সিলেক্ট করতে হবে। দেন ডিউরেশনটা সম্পূর্ণটা হাই করে দিতে হবে। দেন টিক করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে যদি কমান তাহলে ডিউরেশনটা ফটো এন্ড পর্যন্ত হবে না, তো ডিউরেশনটা সম্পূর্ণটাই রাখবেন। ওকে, দেন তারপরে টিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ফার্স্ট ফটোতে অ্যানিমেশন খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। দেন টিক করব। ওকে, দেন এরপরে নেক্সট যে লিরিক্সটা রয়েছে সেটা আপনাদেরকে শুনতে হবে। দেন এন্ডিংয়ে যেতে হবে, লিরিক্সের দ্বিতীয় লিরিক্সের এন্ডিংয়ে। দেন ফটোতে ট্যাপ করে তারও ডিউরেশনটা আমরা কী করব, বাড়িয়ে নেব লিরিক্স এন্ডিং পর্যন্ত। ওকে, দেন কী করতে হবে, দেখতে পাচ্ছেন মিউজিকটা একটু ভালো করে শুনে নেবেন। তারপরে ফটোতে ট্যাপ করতে হবে দ্বিতীয় ফটোতে। দেন কম্বোতে আসতে হবে। দেন এখান থেকে পেন্ডুলাম টুটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, দেন টিক করবেন। সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে আমাদের এখানে অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেছে। দেন তারপরে কী করতে হবে, এরপর আপনাদেরকে থার্ড নম্বর লিরিক্সটা শুনে নিতে হবে খুব সুন্দরভাবে। দেন ফটোটাও আপনাদেরকে ডিউরেশনটা ঠিক ততটুকু পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। দেন দেখতে পাচ্ছেন এতটুকু হয়েছে। দেন থার্ড নম্বর ফটোতে ট্যাপ করে অ্যানিমেশনে ক্লিক করব। দেন কম্বোতে আসবো। ওকে, সেখান থেকে যদি আপনারা কিছু ভিডিওটাকে গ্লোয়িং বা দেখতে ভালো করতে চান তাহলে এই যে থার্ড নম্বরের অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে হবে। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গ্যাস, যে ফোর্থ নম্বর লিরিক্সটা রয়েছে সেটা ভালো করে শুনতে হবে। দেন ফটোর যে লেন্থটা রয়েছে সেটাকে আপনাদেরকে টেক্সের
এন্ডে নিয়ে যেতে হবে, মানে লিরিক্সের শেষে নিয়ে গিয়ে সেই ফটোটা ট্যাপ করে অ্যানিমেশনে ক্লিক করে কম্বোতে আসতে হবে। দেন এখান থেকে আবারও আপনাদেরকে কী করতে হবে গাইস, দেখতে পাচ্ছেন এই যে 4th নম্বরের অ্যানিমেশনটা বা কম্বোটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। দেন এরকম করে কী করতে হবে গাইস, আপনাদেরকেও করে নিতে হবে, তাহলে আপনাদের যে স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করবেন খুব সুন্দর লাগবে। ওকে, দেন এরপর আমরা কী করবো গাইস, এরকম করে কী করতে হবে গাইস, আপনাদেরকেও করে নিতে হবে। সো আপনাদের যতটুকু লিরিক্স হবে ততটুকু পর্যন্ত করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিয়েছি গাইস। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে করে নিচ্ছি, খুব সুন্দরভাবে আমাদের ফটো যে অ্যানিমেশনগুলো রয়েছে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এরকম করে কী করতে হবে গাইস, আপনাদেরকেও অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, সো লাইক গাইস দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে এবার আমি আপনাদেরকে একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এরপরে কী করতে হবে গাইস, আপনারা যদি এখানে কিছু এফেক্ট অ্যাড করতে চান, সাম লাইক স্ট্রব বা আরও যে এফেক্টগুলো রয়েছে ট্রেনিংয়ে, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, তাহলে খুব সুন্দর লাগবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু এই অ্যানিমেশন যে কম্বোগুলো রয়েছে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে গাইস। ওকে, সো এরকম করে আপনারাও কিন্তু করতে পারেন। ওকে, সো এরপরে কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করার জন্য ওপরে সেভ আইকনটা পেয়ে যাবেন, এখানে ট্যাপ করা মাত্রই আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে একটু যদি উপকার হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই ধরনের যদি ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু দেখাতে হবে গাইস। ওকে, সো দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী টপিক নিয়ে, কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।